তিনি খুবই খুবই গরিব ছিলেন। ভিক্ষে করে নিজের এবং নিজের পরিবারের তিনি জীবন ধারণ করতেন। শ্রীমদ্ ভাগবত গীতার উপর ওনার অগাধ ভরসা এবং বিশ্বাস ছিল। সেই সময় পেলেই গীতা পড়তেন, শ্রীমদ্ ভাগবত গীতা তিনি পঠন পাঠন করতেন এবং ভক্তদের কাছে সেই গীতা পরিবেশন করতেন, গীতা শ্লোক বলে, অনুবাদ বলে। এই জন্য তাকে সেই এলাকার মানুষ তাকে বলতেন গীতা পুরোহিত কথায়, বা তিনি গীতা পান্ডা নামে পরিচিত। এখানেই আমরা শুরু করছি আজকের নাটক গীতা পান্ডা। भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता नवम अध्याय 34 नाम श्लोक। मन्मना भव मद्भक्त मज्जाजी मां नमस्कुरु। मन्मना भव मद्भक्त मज्जाजी मां नमस्कुरु। मामे पश्यसि सत्तन्ते मामेवश्यसि सत्तन्ते। प्रति जाने प्रियसि मे। प्रति जाने प्रियसि मे। मन्मना भव मद्भक्त मन्मना भव मद्भक्त मज्जाजी मां नमस्कुरु। मज्जाजी मां नमस्कुरु। मामे पश्यसि सत्तन्ते मामेवश्यसि सत्तन्ते। प्रति जाने प्रियसि मे। प्रति जाने प्रियसि मे। मन्मना भव मद्भक्त मन्मना भव मद्भक्त मज्जाजी मां नमस्कुरु। मज्जाजी मां नमस्कुरु। मामे पश्यसि सत्तन्ते मामेवश्यसि सत्तन्ते। प्रति जाने प्रियसि मे। प्रति जाने प्रियसि मे। অনুবাদ। তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। রান্না হয়নি, অপেক্ষা করো, রান্না হলে খাবে। না না, আমাদের সত্যি খিদে পেয়েছে, যা আছে সেটাই খেতে দাও। তাহলে রান্নাঘরে চাল ভাজা রাখা আছে। আমি আমার ঠাকুরঘর ঢুকলে তো আর বেরোনোর নামেই করে না। বাড়িতে রান্না করার মতো কিছু নেই। গ্রামে গিয়ে বিক্রি করে আনলে তো কিছু রান্না করতে পারি। কি জানি আমার কাজ মাসে কখন শেষ হবে। আমার দিকে ছড়িয়ে দাও। দিকে বলে
আছে, আমি এখন আসি। সর্বস্ব তোমার চরণে সবিয়া করেছি তোমার করেছি তোমার তুমি তো ঠাকুর তোমার বলিয়া জানা সর্বোচ্চ তোমার কারণে চলিয়া করেছি তোমার সর্বোচ্চ তোমার কারণে চলিয়া করেছি তোমার আমার পালিবে রহিব তোমার দ্বারে বাঁধিয়া নিকটে আমার পালিবে রহিব তোমার দ্বারে শনিব দ্বারে আসিতে নারিব প্রতিব দ্বারে আসিতে নারিব রাখিব গণের মাঠে সর্বস্ব তোমার শরণে করেছি তোমার দ্বারে সর্বস্ব করেছি তোমার কোথায় গেলে? এই নাও, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কিছু ভিক্ষে করে চাল ডাল সবজি এনেছি। এই নাও। ঠিক আছে। হরে কৃষ্ণ। এইভাবে গীতা পণ্ডা তার পরিবারে পেট ভরানো শুরু করলো, তার সংসার পরিচালনা শুরু করলো। কিন্তু কিছুদিন পর রাজ্যে অপার দুর্ভিক্ষ দেখা পড়ল। সমস্ত রাজ্যে এলাকাতে সে কিছুই খেতে পারছে না, কেউ কোথাও ভিক্ষে পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তখন বড় অসহায় হয়ে সেই গীতা পণ্ডা কি করবে? সেই দুর্ভিক্ষের সময় তিনি চিন্তা করলেন সেই শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোকের কথা। তিনি তাই অনবরত প্রতিনিয়ত শুরু করলেন সেই গীতা পাঠ, সেই গীতা পাঠ, সেই গীতা পাঠ। কি তিনি আপনারা দেখুন এখন সেই অংশটুকু। হরি বল। আর 7 দিন হয়ে গেল, বাড়িতে উনুন জ্বলে না। কিভাবে যে বেঁচে থাকবো সেটাও বুঝতে পারছি না।
মা আমাদের দিকে যেতে দাও, আর সহ্য করতে পারছি না। আর একটু অপেক্ষা করো, তোমার বাবা নিশ্চয়ই কালকে কিছু ব্যবস্থা করে নিয়ে আসবে। মা, তুমি মিথ্যে বলে আমাদের ভোলাচ্ছ, তাই না? আজ যদি তুমি আমাদের খেতে না দাও, তাহলে আমরা খিদেতে মরেই যাবো। ঠিক আছে, আজ তোমার বাবা কিছু একটা ব্যবস্থা করে নিশ্চয়ই নিয়ে আসবে। তোমরা একটু চাল ভাজা খেয়ে নাও। বাচ্চারা কিছু না পেয়ে শিবিরের জ্বালায় ছটফট করছে, আর উনি শুধু বসে বসে গীতা পাঠ করছে। আর আমার এখন কি আমার নিজের। দেখো 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 ভগবান কি বলছে দেখো। তিনি বলছেন যে ব্যক্তি অন্যান্য চিনতে আমার উপাসনা করে তার অপ্রাপ্ত বস্তু আমি যোগান দিই, আর তার প্রাপ্ত বস্তু আমি দেখাশোনা করি। দেখো 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 ভগবান কত করুণাময়। দেখো তোমার গীতা শুধু বসে বসে গীতা পড়লে কি তোমার ভগবান তোমার খাইয়ে দিলে? ভগবান তোমাকে তোমার মুখে বুঝে নিয়ে এই কাজটা তোমার গীতা তুমি পৃথিবীকে ভগবানকে দোষ দিচ্ছ কেন? সে তোমার কি ক্ষতি করলো? আমি তো কেবল উপলক্ষ মাত্র। আমি তো তারপরে নদীকে সময় করে ভিজে পাওয়া যাচ্ছে না। আমি কি ওটাকে কেড়ে নিয়ে আসবো না? আজ তো কাল হতেই পারে।
বাচ্চাগুলোর মুখ দিয়ে কিছু আমি তুলে দিতে পারি? হ্যাঁ, আজ আমার ভিক্ষে করতে যাওয়ার ইচ্ছে নেই। হে প্রভু জগন্নাথ, হে প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথের যদি কিছু দেবার ইচ্ছা থাকে তাহলে তিনি নিশ্চয় আমাদের কৃপা করবেন। আর আর ঠিক আছে, তিনি তো পরম দানি। তুমি সেই সুদামার গল্পটা জানো? হ্যাঁ জানি, সে তোমার মতো গীতা বলো। এটা কি কোনো গল্প নয়, এটা হলো পরম ধর্ম। পরম ধর্ম মানুষ দাঁড়িয়ে মরতে পারে, কিন্তু যে ভগবানের উপাসনা করে, সাধনা করে, তার অসংখ্য মৃত্যুর থেকে রক্ষা পায়। যখন বলছো ঠিক আছে যাই দেখি কিছু পাই। আমি এখনই রান্না করে নিয়ে এসেছি, তোমরা খেয়ে যাবে, অনেক কষ্ট হয়েছে। না না, আমরা কিছু খেতে পারবো না, আমাদের জিভ কেটে গেছে। না না, খেতে পারবো না। সে কি কথা, কি করে হলো? এটা ব্রাহ্মণ জানে, তাকে জিজ্ঞাসা করে নিন। আমরা এখন আসি, আমাদের অনেক কাজ। সেদিন কিছুই পাননি সেই ব্রাহ্মণ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ক্লান্ত দেহে বাড়ি ফিরে এলেন। গীতা পড়া তিনি ফিরে এলেন ক্লান্ত শরীর নিয়ে, মনের দুঃখে যে আজকে তো সে ভিক্ষা পায়। কথা দিয়ে গিয়েছিল তার সন্তানরা 7 দিন অনাহারে আছে তার বাড়িতে, কি তুলে দেবে তাদের মুখে? তাহলে সেই স্বামী স্ত্রী কি বা করবে? হে জগন্নাথ, হে জগন্নাথ, কোথায় গেলে? খুব জল তৃষ্ণা পেয়েছে, খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল নিয়ে এসো। এই নাও জল, তুমি বিশ্রাম করো, আমি এখনই ঘোড়া নিয়ে আসছি, আর সকালে একসাথে মিলে খাবো। ভোলা তোরা তোরা থেকে পেলে? তুমি জানো আজ আমি কোথাও কিছু ভিক্ষে পাইনি। রসিকতা করো, তুমি না পাঠালে কে পাঠালো শুনি? জামা ভর্তি করে চাল ডাল সবজি দিয়ে এলো। কে দিয়ে এলো? দুটো ছোট ছোট ছেলে, একটি কালো একটি ফর্সা। হ্যাঁ, এই কি বলছো তুমি? এই কি সম্ভব? খুব সুন্দর দেখতে, জানো?
কে যেতে বললাম বললো কিনা চিপ থেকে গেছে তুমি নাকি সব জানো তুমি মারধর করেছে নাকি কি কপাল, কি কপাল, তুমি ওদের চিনতে পারলে না গো, তুমি তুমি ওদের বুঝলে না? ওরা কারা? কারা ছিল ওদেরকে আমি মানিনি, মেরেছো তুমি। এই দেখো, এই দেখো, ভগবান গীতা হচ্ছে ভগবানের মুখের বাণী, আর সেই মুখের বাণী তুমি লাল কালি দিয়ে কেটে দিয়েছো। দেখো দেখো, তার কথা যে মিথ্যে নয়, সেই প্রমাণ দিতে সেই দুই ভাই জগন্নাথ ও বলরাম এসেছিল আমাদের বাড়িতে, আমাদের আহার যোগান দিতে। হায় হায় এই বললাম আমি তাদের চিনতে পারলাম না আমি বড় মূর্খ আমি বড় অপরাধী আমি তার কারণে বড় অপরাধ করেছি হে প্রভু হে জগন্নাথ ক্ষমা করো ক্ষমা করো হে প্রভু জগন্নাথ, এই অধমকে ক্ষমা করো, এই পাপীকে ক্ষমা করো, তোমার চরণে আমাদের স্থান দিও, আমাদের স্থান দিও।